অজ্ঞান হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। একটু আগে যে কাহিনীটা দেখলেন সেটা শুরু এখান থেকে। তো এই ছেলেটা দেওয়ালে হেলান দিয়ে রয়েছিল দাঁড়িয়ে। তো ওই সাধু এসে গলা ধরলো আর বলতেছিল আর কোথাও নিয়ে যাবো আর কি, টাকা পয়সা লেনদেন নিয়ে হয়তো ওদের মধ্যে ঝামেলাটা। তো দেখেন কেমন করতেছে। তো কোথাও একটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ওই লোকটা যাবে না। তো যা মনে হইতেছিল সাধু হয়তো এর কাছে টাকা পয়সা পাবে বা এমন কিছু। তো ওই ছেলেটা বলতেছিল তোমার উপরে যে আর কি, মানে তোমার যে মা আছেন তার সাথে আমি কথা বলছি, আমি যাবো না। তো তারপরেও সাধু মানতেছিল না যে ওরা নিয়ে যাব, ঠিক আছে। তো এমনই কিছু একটা আর কি শুনতেছিলাম। তো ধাক্কা ধাক্কি সিকিউরিটি বলতেছে গেটের এখান থেকে অন্য কোথাও যাও তোমরা, এখানে জামালা করো না। তো দেখি ধাক্কায় ধাক্কা ওরা ওই সাইডে যাইতেছে। ওই ছেলেটাকে ওরা ফোন দিতেছিল আর ও দেখি যে নেওয়ার জন্য খুব তাড়াহুড়া ধাক্কাইতেছে, এমনভাবে গলা চাপ মেরে ধরতেছে। ভালো দমকদমে চলতেছে এই জায়গায়। দেখতে থাকুন, শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। দাম করে একটা স্যান্ডেল দিয়ে বাড়ি মারলো, মানে শরীরে যা শক্তি আছে সবগুলো দিয়ে। সাধু দি ভালো রাখ। ওরে আল্লাহ, দেখতে থাকুন শেষ পর্যন্ত। ওই পোলাটার ভালো ধৈর্য, তো মায়ের খাওয়ার পরও স্টিল দাঁড়ায় আছে, কিছু করতেছে না। আর সাধু তো এমনি দরে আঘাত করতে আছে, ডাক্কায় ডুক্কায় হোক আর যেমনি হোক, জুতা মেরে হোক, গলায় চাপ মেরে হোক। সাধুর তো রাগ বাড়তেছে, কিন্তু পোলাটা অনেক ধৈর্যশীল। দেখেন কেমন করে সাধু অসতি করতেছে। পোলাটা রাগের মাথায় শেষ পর্যন্ত একটা ধাক্কা দিল, সাধু দিয়ে ধরছে ওরা আর কি, জড়ায় যে মারবো। অবশ্যই সে পোলা দেখে ঢাকায় ঢাকায় এখানে নিয়ে গেল। এই ঝামেলাটা যখন শুরু হয় তখন গেটের সিকিউরিটিদের বলছিলাম এদেরকে দুইজনকে দুই সাইডে সরিয়ে দেন। তারা বলছে যে আমরা এই ঝামেলা যাবো না। তো আমি মনে করি যে সিকিউরিটিদের সামনে ঝামেলাটা হয়েছে, এর জন্য এটার দায়ী সিকিউরিটি, ঠিক আছে। তো ওরা যদি প্রথমে এই দুইজনকে দুই সাইডে সরিয়ে দিত, ঠিক আছে, তাহলে হয়তো ঝামেলাটা হইতো না। তো ওরা সরায় নেয়, ওদের সামনে এই ঝামেলাটা হয়েছে। ওরা বলছে যে আমাদের কি, ওরা জামা করুক, ঠিক আছে। এটা কিন্তু ঠিক না। এই পর্যায়ে আসার আগে যদি সিকিউরিটি থামাই দিত তাহলে হয়তো এই সাধু লোকটার হয়তো ক্ষয়ক্ষতি হইতো না, আর এই পোলাটাও মায়ের খাইতো না। সাধুটার কিন্তু ভালো আঘাত পেয়েছে, মনে হয় গলার হাড় ভেঙে গেছে আর ঠোঁটের ওইখানে ফাইটে গেছে আর মাথার ওইখানে অনেক আঘাত পেয়েছে। তো এই লোকটা তো ওই ছেলেটাকে অনেক মারছে। তো ছেলেটা আর একটা আছাড় মারছে, এক আছাড়ে আর মনে হয় গলার হাড্ডি ভেঙে গেছে আর ঠোঁটের ওইখানে কেটে গেছে। শুধু এটাই না, লোকটা মাথায় ভালো আঘাত পেয়েছে।